ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তোর গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তরুণ তোমার ধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তরুণ বিশাখার কাছে তুমি চিরনিরূপণ শিরাধার হৃদয়ে প্রেমের কৃপণ শিরাধার হৃদয়ে প্রেমের কৃপণ শ্রীরাম গোঠের রাখাল শ্রীরাম গোঠের রাখাল অপরূপ লীলা তব গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব যশোদার নয়নে তুমি ললিছ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ললিছ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথী তুমি যাদব রাখাল গীতায় সারথী তুমি যাদব রাখাল অপরূপ লীলা গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা গিরিধারী গোপাল গিরিধারী গোপাল গিরিধারী গোপাল। মহরত এই শুভ দিনে আপামোর সকল আমাদের প্রাণপ্রিয় অতিথিদের আমরা পেয়ে ভীষণ আপ্লুত এবং খুশি, কারণ আজকের এই দিন আমাদের মনে রাখার মতো দিন। আজকের দিন থেকে আমাদের আবার পথ চলা শুরু হবে। বেশ কয়েকটা দিন আমরা রিহার্সালে মেতে থাকবো, তারপর আবার আমাদের যাত্রার পথে যাত্রা করি। দিনের পর দিন আমাদের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে হবে। যাদের সঙ্গে নিয়ে আমরা একটা সংসার বেঁধে থাকবো, এটা একটা সংসার, যে সংসারে সুখ দুঃখ হাসি কান্না সবটাই মিলেমিশে থাকবে। যে সংসারে অনেক অভাব অভিযোগ থাকবে, কিন্তু মুখ বুজে সহ্য করে সেই অভাব অভিযোগটুকুকে নিজের সংসার বলে মনে করে যেভাবে আমরা সংসারে থাকি, ঠিক তেমনি এই যাত্রা পরিবারের সংসারটিকেও একটি বছর আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। হ্যালো, আজকের এই শুভ দিনে নিউ যাত্রালোক অপেরার এবছরের সামাজিক যাত্রাপালা গান আমি অন্ধগলির মন্দ মেয়ে, আমি অন্ধগলির মন্দ মেয়ে সামাজিক যাত্রাপালা গান। এই সামাজিক যাত্রাপালা গানে যে সকল শিল্পীরা রয়েছেন, যে সকল কলাকৌশলীরা রয়েছেন এবং আমাদের আজকের দিনে উপস্থিত সকল
হ্যালো, প্রিয় অতিথি যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আজকের দিনে আসার জন্য, উপস্থিত হওয়ার জন্য, আমরা আবারও অনুরোধ করছি, আমরা একেবারে অনুষ্ঠানের শুরুতেই আপনাদের প্রত্যেককে মনের মণিকোঠা থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে বারংবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি। বিগত দিনেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, আজকের দিনেও অনুষ্ঠান একেবারে শুরুর মুহূর্তে আপনাদের প্রত্যেককেই অনুরোধ করছি, আপনারা আমাদের যে আসনগুলো দেওয়া রয়েছে আসনগুলো এসে অলঙ্কৃত করুন। যে সকল শিল্পীরা রয়েছেন যারা অভিনয় করবেন, এছাড়াও দলের বিভিন্ন কাজের সঙ্গে যারা যুক্ত থাকবেন, তাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা চলে আসুন, আসনগুলো অলঙ্কৃত করুন। আমরা শুরুতেই সম্মানীয় আজকের এই সভার সভাপতি নির্বাচন করব। তারপর আমাদের যিনি প্রধান প্রতিষ্ঠিত, মানে যিনি প্রতিষ্ঠিত করেছেন এই দলটিকে, যার হাত দিয়ে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে, সম্মানীয় হরিপদ মাইতি বাবু, আমাদের কর্ণধারের পিতা, আমি আমন্ত্রণ জানাবো সম্মানীয় হরিপদ মাইতি বাবুকে আসন অলঙ্কৃত করার জন্য। অনুরোধ করছি আসার জন্য সম্মানীয় হরিপদ মাইতি বাবুকে। আপনি আসুন, আমাদের এই আজকের যে অস্থায়ী মঞ্চ, এই অস্থায়ী মঞ্চে এসে আসন অলঙ্কৃত করুন, আমাদের বিশেষ অনুরোধ। আমি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করব সম্মানীয় নগেন্দ্রনাথ পয়রা মহোদয়কে। তিনি আজকের দিনে আমাদের প্রধান অতিথি, তাকে আমরা অনুরোধ করব আসন অলঙ্কৃত করার জন্য। আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করব আমাদের সকলের প্রিয় অতিথি এবং আপনাদের এই নাটকের, আপনাদের এই যাত্রাপালা গানের যার সম্পাদনা থাকবে, যার নির্দেশনা থাকবে, যার নিখুঁত পরিচালনার দ্বারা আপনারা একটা ভালো নাটক মঞ্চস্থ করতে পারবেন, ভালো যাত্রাপালা মঞ্চস্থ করতে পারবেন, আমাদের সেই সকলের প্রিয় অরূপ কুমার, তাকে আমরা মূল মঞ্চে পেয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কি অসাধারণ অভিনয় করে থাকেন আপনারা প্রত্যেকেই জানেন। বিগত কয়েক বছর আগে যদি আমরা দেখে থাকি, নায়কের ভূমিকায় দাপিয়ে বেরিয়েছেন তিনি বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত। পরবর্তীকালে এখনো পর্যন্ত যদি দেখা যায়, বাংলার যাত্রা ইন্ডাস্ট্রিতে, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে সুকান্ত অপেরার ক্যাটালগ হাতে পড়া মাত্রই দর্শকেরা কিংবা কমিটির নায়ক বন্ধুরা বলে থাকেন, আমরা সুখেন দাসের যাত্রা নিতে চাই, কারণ তাকে যাত্রার সুখেন দাস বলে পরিচিতি দিয়েছেন দর্শকেরা। এটা এক বিশেষ অনন্য পাওয়া। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অরূপ কুমার মহাশয়কে, তিনি আজকের এই শুভ মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা মনের মণিকোঠা থেকে তাকে অনেক অনেক শুভকামনা জানাই। ধন্যবাদ জানাচ্ছি সকল প্রাণপ্রিয় শিল্পীদের, যাদের শুভাগমনে আজকের এই মূল মঞ্চ আরও বেশি বেশি করে আনন্দ মুখরিত হচ্ছে। শুরুতেই আমরা আজকের এই দিনের সভার সভাপতি নির্বাচন করব, কারণ প্রত্যেকটা সভা, প্রত্যেকটা অনুষ্ঠানের সভাপতি যদি আমরা না নির্বাচন করি, কোনো মতেই সেই সভা বা সেই অনুষ্ঠান পরিচালনা করা যায় না। তাই আমি শুরুতেই সবার প্রথম সভাপতির নাম নির্বাচন করতে চাই। সেটা আপনারা প্রত্যেকে হাতের তালি দিয়ে একটু সমর্থন জানালে আমরা আরও বেশি বেশি করে আনন্দিত হব। আমি আজকের এই সভার, আজকের এই অনুষ্ঠানের সভাপতির নাম নির্বাচন করছি সম্মানীয় নগেন্দ্রনাথ পয়রা মহোদয়। সকলেই হাতের তালি দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন এবং সমর্থন জানালেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককেই। আমরা শুরুতেই সম্মানীয় সভাপতি মহাশয়কে বরণ করে নেব আজকের দিনে, কারণ সভাপতি অর্থাৎ আজকের এই সভার উনি মূল হোতা এই অনুষ্ঠানের। সভাপতি মহাশয়কে আমরা বরণ করে নেব, ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন এবছরের 1431 বঙ্গাব্দের নিউ যাত্রালোক অপেরার সুপার গায়ক নায়ক, গ্রাম বাংলার দামাল ছেলে কুমার ভক্তি এবং নায়িকা ছবি ছন্দা ম্যাডাম। তিনি চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবেন। হালকা সানাইয়ের সুর, আমাদের মাস্টারমশাই রয়েছেন, তিনি অসম্ভব সুন্দর মিউজিক দিয়ে থাকেন। এবছর নিউ যাত্রালোক অপেরায় আমরা দেখতে পাচ্ছি দুজন ইয়াং প্রজন্মকে, যারা সঙ্গীত সুরের মূর্ছনায় ভাসাবেন, আরো বেশি বেশি করে মনোমুগ্ধ হবে দর্শকদের। চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছেন নায়িকা ছবি ছন্দা ম্যাডাম। ফুলে তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন এই বর্ষার মৌসুমে গায়ক নায়ক কুমার ভক্তি। এরপর আমরা বরণ করে নেব আমাদের নিউ যাত্রালোক অপেরার প্রধান পৃষ্ঠপোষক তথা যার হাত দিয়ে এই নিউ যাত্রালোক অপেরার পথ চলা শুরু হয়েছিল, আমাদের সকলের প্রিয় সম্মানভাজন গুরুজন পথপ্রদর্শক সম্মানীয় হরিপদ মাইতি মহাশয়কে আমরা চন্দনের ফোঁটা এবং ফুলে তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। এরপর আমাদের সকলের প্রিয়
আমাদের ভালোবাসার মানুষ অরূপ কুমার মহাশয়কে আমরা চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিলেন ছবি সন্ধ্যা দিদি ভাই। ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন খলনায়ক প্রভাত পাল। নিউ যাত্রালোক অপেরা মানেই কিন্তু মেদিনীপুরের বুকে একটি প্রতিষ্ঠিত দল, যে দল 200-র ওপরে যাত্রা করে থাকেন, সেই দল। বরণ করে নেওয়া হচ্ছে আমাদের প্রাণপ্রিয় অতিথিদের। এরপর আমরা বরণ করে নেব, আমরা বিভিন্ন দলে দেখে থাকি প্রধান অতিথি, বিশেষ অতিথি, নাট্যকার, নির্দেশক, তাদেরকে বরণ করার পরেই আমরা বরণ করতে চলে যাই নায়ক, নায়িকা, শিল্পীদের। কিন্তু নিউ যাত্রালোক অপেরার ক্ষেত্রে মালিকবাবু, সম্মানীয় বুদ্ধদেব মাইতিবাবু, তিনি এক আলাদা সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, মনের দিক থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ এই সিদ্ধান্ত এক বড় মাপের সিদ্ধান্ত। আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা শিল্পীরা অনেকে বাসের মধ্যে যাই, গিয়ে দেখি বাসাঘরটা ঠিকঠাক দিয়েছে কিনা, ঘুমিয়ে পড়ি, আবার রাত্রে গিয়ে অভিনয় করি। কিন্তু যাদের ঘুম কখনো হয় কখনো হয় না, যাদের মাথার উপর অনেক চিন্তা থাকে, লালমাটির দেশ থেকে সাগর, সাগর থেকে আবার লালমাটির দেশ পৌঁছে দিতে হবে গাড়িটাকে সঠিক সময়ে, সেই কাজের ছেলেরা যারা দলের দায়িত্ব নিয়ে কাজ করে থাকে, সঠিক সময়ে জিনিসপত্র গুছিয়ে বাক্সের মধ্যে ভরে বাক্সগুলোকে বয়ে নিয়ে চলে বাসের মধ্যে ভরার জন্য। তাই শুরুতেই আমি আবার বরণ করে নেব 1431 বঙ্গাব্দের সুপারহিট পালা প্রযোজনা যারা কাজের ছেলের ভূমিকায় থাকবেন, সম্মানীয় বাপন জানা মহোদয়কে আমি অনুরোধ করছি আসার জন্য। তারপর সম্মানীয় বাদল বেড়া, তাপসগিরি এবং গোপাল বাবুকে একে একে চলে আসুন, আপনাদেরকেও আমরা বরণ করে নেব। আমি অনুরোধ করব সম্মানীয় দিদিভাইকে আসার জন্য, তিনি চন্দনের ফোঁটা পরিয়ে দেবেন। আসছেন লাস্যময়ী ময়না দেবী, বরণ করে নিচ্ছেন সুন্দর উলুধ্বনি এবং সঙ্গীতের মূর্ছনায়। আজকের এই বরণ অনুষ্ঠান, বরণ পর্ব সত্যি মনোমুগ্ধকর একটি পর্ব চলছে। এরপর সম্মানীয় বাদল বেড়া, তাপসগিরি, অনুরোধ করছি চলে আসার জন্য। চন্দনের ফোঁটা পরিয়ে ফুলে তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানানো হচ্ছে। কাজে যারা রয়েছেন তারা যদি বাকি থেকে থাকেন চলে আসবেন, আমরা পরবর্তী বরণের পর্বে যাচ্ছি। লাইট ও মাইক। এরপর আমরা রান্নার পূজারী, অর্থাৎ যার হাতে রয়েছে জাদুর কাঠি, যিনি অসম্ভব সুন্দর কিছু সুস্বাদু মুখরোচক ব্যঞ্জন তুলে ধরেন আমাদের জিহায়, আর সেই স্বাদযুক্ত খাবার আমরা খেয়ে মনে বড় তৃপ্তি পাই। গরমের দিনে টক আর শীতের দিনে ঝোল, এ ধরনের রান্নাটি রাঁধতেই হবে, তিনি কিন্তু খুব ভালো করেই জানেন। সম্মানীয় পূজারী অজিত পাল মহোদয়কে আমি অনুরোধ করছি আসার জন্য। ঠাকুরমশাই রান্নার যিনি দায়িত্বে থাকবেন, সম্মানীয় পূজারী, রান্নার পূজারী অজিত পাল মহোদয়। আমরা বরণ করে নেব। এরপর সম্মানীয় ঠাকুরমশাই হেঁসেলের দায়িত্বে থাকবেন, রান্নার দায়িত্বে থাকবেন সম্মানীয় অজিত পাল মহোদয়, এবং প্রস্তুত থাকবেন। তারপরেই আমরা বরণ করব 35টি মানুষের ড্রাইভার সিটের মূল চাবিকাঠি, যার হাতে থাকবে, যিনি কখনো দক্ষিণ থেকে উত্তর, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, যার রাতে থাকবে না, শিল্পীদের, প্রত্যেকটা শিল্পীদের ভরসা থাকবে, বিশ্বাস থাকবে তার উপরে, বাসের ড্রাইভার বনমালী দিন্দা মহোদয়, তাকেও আমরা আমন্ত্রণ জানাবো আসার জন্য। অগাধ বিশ্বাস এবং ভরসা সম্মানীয় বনমালী দিন্দা মহোদয়কে আমরা চন্দনের ফোঁটা পরিয়ে এবং ফুলের তোড়া দিচ্ছেন ছবি সন্ধ্যা দিদিভাই।
এরপর আমি রান্নার পূজারী হেসেলের দায়িত্বে থাকবেন সম্মানীয় অজিত পাল মহোদয়কে আসার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ। এরপর সম্মানীয় প্রম্পটার মাস্টারমশাই যিনি আপাতত নির্দেশনা যিনি থাকবেন আমাদের প্রিয় অরূপবাবু, তাকে অনেকটাই সহযোগিতা করবেন পার্থসারথীর মতো সম্মানীয় বানেশ্বর বাবুকে আমরা মূল মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। সম্মানীয় বানেশ্বর বাবুকে আমরা বরণ করে নেব। আমাদের প্রিয় ভাজন, অত্যন্ত গুরুজন, প্রিয় মানুষ, তিনিও আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে আজকে তিনি উপস্থিত হয়েছেন, তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপর আমরা তো মূল মঞ্চে যাত্রা দেখব, যাত্রায় অভিনয় দেখব, কিন্তু যাত্রার শেষেও যাদের বিশ্রাম থাকে না, দর্শকেরা অনেক সময় দাঁড়িয়ে থাকে, যাত্রা খুব ভালো হলো তো হাতের তালিতে ভরিয়ে দেয়, আর দর্শকেরা দাঁড়িয়ে থাকে, দাদাভাই একটা গান হবে, দিদিভাই একটা গান হবে, অর্থাৎ গান গাইতে হবে রিকোয়েস্ট থাকে। কিন্তু যাদের যান্ত্রিকের দিক থেকে কোনো ত্রুটি থাকে না, যাদের হাতের জাদুতে রয়েছে অনেকখানি রূপকাঠির গল্প, সেই মিউজিশিয়ান দাদাভাইদেরকে আমি মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো আসার জন্য। প্রথমেই যিনি কিবোর্ডে থাকবেন প্রিয় শান্তনু দাদাভাইকে অনুরোধ করছি আসার জন্য। এবছর নিউ যাত্রালোক অপেরার একটা ইয়াং জেনারেশনকে আমরা দেখতে পাচ্ছি, ইয়াং প্রজন্ম, তারা আপাতত সঙ্গীতের অর্থাৎ সুরের ভেলায় ভাষাতে নিজেদেরকে সামিল করেছেন নিউ যাত্রালোক অপেরায়। প্রথমেই আমন্ত্রণ জানাবো সম্মানীয় মাস্টারমশাই কিবোর্ডিস্ট শান্তনু দাদাভাইকে, তাকে আমরা চন্দনের ফোঁটা পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেব। চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছেন আমাদের প্রিয় ময়না দিদিভাই এবং নায়িকা মিস ছবিছন্দা ম্যাডাম ফুলে তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানালেন। এরপর যিনি রয়েছেন তবলচি আমাদের সকলের প্রিয় সম্মানীয় বিকাশ শাসমল মহোদয়কে আমি অনুরোধ করছি আসার জন্য, তাকেও আমরা বরণ করে নেব। সম্মানীয় বিকাশ শাসমল মহোদয়, চন্দনের ফোঁটা পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানানো হবে সম্মানীয় বিকাশ শাসমল মহোদয়কে। এরপর আমন্ত্রণ জানাবো অক্টাপ্যাডে যিনি রয়েছেন প্রিয় ভাজন, অত্যন্ত ভাতৃপ্রতিম সম্মানীয় তপন জানা মহোদয়, তাকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য, তাকেও আমরা বরণ করে নেব। তরুণ তুর্কি যুগলবন্দি দেখতে পাবেন, ইয়াং প্রজন্মের ইয়াং জেনারেশনের আপাতত মিউজিশিয়ানরা তারা থাকবেন নিউ যাত্রালোক অপেরা এবছর, মাতিয়ে দেবেন, ফাটিয়ে দেবেন আশা রাখছি এবছর 1431 বঙ্গাব্দের সেরা সুপারহিট সামাজিক যাত্রাপালা গান অন্ধগলির মন্দমে, এই যাত্রাপালা গানকে। এরপর আমরা চলে যাব 1431 বঙ্গাব্দের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা গান। আর কিছুদিন পরেই হয়তো গ্রামগঞ্জ তোলপাড় করবে, মাঠে ময়দানে দাপিয়ে বেড়াবে, শহরতলিতেও হৈ হৈ করে বেজে উঠবে তার ধ্বনি। নিউ যাত্রালোক অপেরার 1431 বঙ্গাব্দের অন্ধগলির মন্দমের সুপার গায়ক নায়ক কুমার ভক্তি, তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য, তাকে আমরা বরণ করে নেব। ফুলে তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানানো হচ্ছে। আমি অনেকটা সময় বরণের পর্ব সেরেছি, আমি সম্মানীয় ভক্তিবাবুকে অনুরোধ করব একটু মঞ্চে থাকার জন্য। একখানি সঙ্গীত যদি পরিবেশন করেন তাহলে কিন্তু আরো বেশি করে অনুষ্ঠানটা আনন্দ মুখরিত হয়। মিউজিশিয়ান দাদা ভাই একটু সাথ দেবেন, একখানি সঙ্গীত পরিবেশন হবে। দিদি ভাই আপনারা গিয়ে বসুন, আবার আপনাদেরকে আমরা আমন্ত্রণ করব। নমস্কার। উপস্থিত সভাপতি মহাশয় এবং অতিথিবর্গ, সবাইকে আমার প্রণাম জানাই।
আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলকে। আমি এখানে ভক্তিগীতি গান গাইছি। হে তুমি আছি আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি আছো আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটি ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটি ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখায় দেখি না তবু, চোখের দেখায় দেখি না তবু। একই খেলা জানি, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি আছি আছো, তবু জানি না আছো কোনখানে।
অসম্ভব সুন্দর একখানি ভক্তি গীতি আমরা শুনলাম, একখানি সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন সকলের প্রিয় সুপার গায়ক কুমার ভক্তি মহাশয়, এবং অসম্ভব মিউজিক আমরা সেটাও শুনলাম, দারুণ একটা কট মিউজিক এবং একটা দুর্দান্ত সঙ্গীত আমরা শুনলাম। অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর আমরা বরণ করে নেব। আজকের এই বিশেষ দিনে, শুভ দিনে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়, যাদেরকে ছাড়া আমরা মঞ্চস্থ করতে পারি না আমাদের পালাগান, আমাদের নাটক। সম্মানীয় নায়ক বন্ধুরা যারা এসেছেন, অনুরোধ করছি আপনারা চলে আসুন, আপনাদেরকে আমরা বরণ করে নেব। আমাদের যে আজকের ক্ষুদ্র অনুষ্ঠান, এই ক্ষুদ্র অনুষ্ঠানে আমাদের আজকের ক্ষুদ্র আয়োজন রয়েছে। আমরা জানি, আমরা বাঙালি, আমরা হিন্দু, আমাদের পরম্পরা, আমাদের রীতিনীতি রয়েছে অতিথি দেব ভব, অর্থাৎ অতিথি আমাদের কাছে অনেক আগে, অনেক প্রিয়। তাই অতিথি যারা আমাদের কাছে এসেছেন, আজকের দিনে উপস্থিত হয়েছেন, তাদেরকে অনুরোধ করছি চলে আসুন। সম্মানীয় নায়ক বন্ধুরা যারা এসেছেন, আপনারা আমাদের মূল মঞ্চে চলে আসুন, আপনাদেরকে আমরা বরণ করে নেব। আজকের এই শুভ দিনে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের প্রিয় নায়ক বন্ধুদের, তারা এসছেন, উপস্থিত হয়েছেন। এই আমাদের এক কাছে পরম পাওয়া, চাওয়া পাওয়ার দুনিয়াতে বিশেষ করে যদি ভালোবাসার মানুষ আমরা পেয়ে যাই, একে অপরের প্রতি আমরা অনেকটা ভরসা, অনেকটা বিশ্বাস এবং ভালোবাসায় জড়িয়ে যাই। আগামী দিন যতই কঠিন আসুক, যতই দুর্দিন আসুক, সে দুর্দিন কখনো দুর্দিন থাকবে না, সেদিন নিশ্চিত সুদিন হবে যদি ভালোবাসার মানুষ কাছে থাকে। তাই প্রিয় নায়ক বন্ধুরা যারা এসেছেন, অনুরোধ করছি আপনারা চলে আসুন, আপনাদেরকে আমরা বরণ করে নেব। সম্মানীয় নায়ক বন্ধুরা যারা এসেছেন, সম্মানীয় নায়ক বন্ধুগণ তারা আসবেন, তাদেরকে আমরা আমাদের মতো করে ক্ষুদ্র আয়োজন আমাদের যে রয়েছে সেইভাবে আমরা বরণ করে নেব। সম্মানীয় নায়ক বন্ধুদের বরণ করে নিচ্ছেন লাস্যময়ী ময়না দেবী, তিনি বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা পরিয়ে এবং ফুলের তোলা দিয়ে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন গায়িকা নায়িকা মিস ছবি ছন্দা ম্যাডাম। এরপর বরণ করে নেব আমরা আরেক প্রিয় নায়ক বন্ধুকে, বরণ করে নেওয়া হবে চন্দনের ফোঁটা পরিয়ে। এবং ফুলে তোলা দেবেন গায়িকা নায়িকা মিস ছবি ছন্দা ম্যাডাম। নায়ক বন্ধুরা তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। এই বরণের অনুষ্ঠানে স্মরণীয় দিনে বরণীয় কিছু অনুষ্ঠান থাকে, আবার বরণীয় দিনে কিছু স্মরণীয় দিন আমাদের মনে করতে থাকে। চন্দনের ফোঁটা পরিয়ে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে প্রিয় নায়ক বন্ধুকে। এরপর আমন্ত্রণ জানাবো, বিশেষ চরিত্রে থাকবেন কুমার নির্মল মহাশয়, তাকে আমরা আমন্ত্রণ জানাবো। এরপর আমন্ত্রণ জানাবো সম্মানীয় কুমার বিশ্বজিৎ মহাশয়কে। এরপর আমন্ত্রণ জানাবো সম্মানীয় কুমার শচীন মহাশয়কে। এরপর আমন্ত্রণ জানাবো সম্মানিয়া আমাদের সকলের প্রিয় সম্মানিয়া কাজল কুমারী দেবী মহাশয়াকে। তাকেও আমরা বরণ করে নেব। এরপর আমন্ত্রণ জানাবো সম্মানীয় গোপাল কর মহাদয়কে, সম্মানীয় প্রিয় ভাজন গোপাল বাবু, তাকে আমরা আমন্ত্রণ জানাবো। এরপর আমন্ত্রণ জানাবো সম্মানীয় মদন বাবুকে। সুন্দর সঙ্গীতের মূর্ছনায়
সুন্দর সুরের ভেলায় আমরা ভাসছি, সেই সঙ্গে সঙ্গে বরণীয় অনুষ্ঠান চলছে। উপস্থিত থাকা সকল প্রাণপ্রিয় অতিথিদের আমরা আবারও অনেক অনেক ভালোবাসা, হার্দিক অভিনন্দন, আগামী দিনের পথ চলা অনেক অনেক শুভকামনা জানাই। এরপর আমন্ত্রণ জানাবো ব্লোহট মিঠু মুখার্জিকে। এরপর আমন্ত্রণ জানাবো 1431 বঙ্গাব্দের অন্ধগলির মন্দ মেয়ে যাত্রাপালা গানের খলনায়ক প্রভাত পালকে। আমরা এই মুহূর্তে এরই ফাঁকে আমরা বরণের পর্ব যেহেতু চলছে, তার মাঝে আমি সম্মানীয় যিনি খলনায়ক, যাকে আমরা বরণ করে নিলাম, তাকেও একটু মঞ্চে রাখবো। কারণ নায়কের কাছ থেকে গান শুনেছি, খলনায়কের কাছ থেকে আপাতত একটা খুলি আমরা কিছু দেখতে চাই, কিছু অভিনয় যদি দেখান, বিগত বছর যেগুলো হয়েছে, পুরনো স্মৃতি যদি একটু উজাড়িত করেন আমাদের কাছে। সভাপতি মহাশয় এবং আমাদের কর্ণধার যিনি রয়েছেন এবং আমাদের মাস্টারমশাই যিনি রয়েছেন এবং আমাদের যিনি ভক্তিবাবু রয়েছেন, নির্মলদা রয়েছেন, সবাইকে ছবিদি, ময়নাদি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এক লাইন একটা গান গাইব। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন হৃদয়ে বেদনায় রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন হৃদয়ে বেদনায় রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সে মনে পড়ে যায় সে মনে পড়ে যায় সে প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সে হৃদয় দেবার প্রীতি। দুজনার দুটি পথ মিশে গেল এক হই নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনায় রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। নমস্কার। যাই হোক, খলনায়ক গান গেয়েছেন, এটা আমাদের কাছে এক পরম পাওয়া। খুব সুন্দর গান হয়েছে, খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করেছেন আমাদের সকলের প্রিয় খলনায়ক প্রভাত পাল মহোদয়। এবার আমরা মূল মঞ্চে বরণ করে নেব আমাদের সকলের প্রিয় লাস্যময়ী মিস ময়না দেবীকে। তাকে আমরা বরণ করে নেব, চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছেন এবং ফুলে তোলা দিচ্ছেন মালিকবাবু নিজেই, বুদ্ধদেব মাইতি মহোদয়। এবার মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের সকলের প্রিয়, আমাদের এই দলের কর্ণধার, প্রযোজক সম্মানীয় বুদ্ধদেব মাইতি মহোদয়ের ভাই রবীন মাইতি মহোদয়কে। তাকে অনুরোধ করবো আসার জন্য।
সম্মানীয় রবীন মাইতি মহোদয়, তাকে অনুরোধ করবো আসার জন্য, তাকে আমরা বরণ করে নেব। তারই ফাঁকে পাত্র স্টুডিও যেই চ্যানেলের মাধ্যমে, যে ইউটিউবের পর্দায় আপনারা দেখতে পাবেন আজকের এই সম্পূর্ণ শুভ মহরত অনুষ্ঠান, সেই পাত্র স্টুডিওর জগন্নাথ এসছেন। ভাই জগন্নাথকে আমি আমন্ত্রণ জানাবো আসার জন্য, তাকে আমরা বরণ করে নেব। পাত্র স্টুডিওর ক্যামেরা পার্সন জগন্নাথকে আমরা বরণ করে নিচ্ছি, ফুলে তোড়া দিয়ে বরণ করে নেবেন বেশ ছবি সন্ধ্যা দিদি ভাই। আমন্ত্রণ জানাবো আমাদের নিউ যাত্রালোক অপেরা দলের প্রযোজক বুদ্ধদেব মাইতি দাদা ভাই, প্রিয় ভাই রবীন মাইতি দাদা ভাইকে, তাকে আসার জন্য অনুরোধ করছি। এরপর আমরা 1431 বঙ্গাব্দের গায়িকা নায়িকা মিস ছবি সন্ধ্যা দিদি ভাইকে বরণ করে নেব। চন্দনের ফোঁটা পরিয়ে দেবেন ময়না দেবী এবং ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাবেন কুমার ভক্তি গায়ক নায়ক। এরপর আমরা এখানে সঙ্গীত শুনব গায়িকা নায়িকা মিস ছবি সন্ধ্যা দিদি ভাইয়ের কণ্ঠ থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটা গান গাই। বলো শাম শাম শাম, বলো রাধে রাধে রাম, বলো শাম শাম শাম, বলো রাধে রাধে নাম, বলো শাম শাম শাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে তুলসী ব্রজ করে, রাধাকে দেখে কদম তলিয়ে সেই বাঁশির সুরে। শ্যামের
অসংখ্য ধন্যবাদ গায়িকা নায়িকা মিস ছবি ছন্দা দিদি ভাইকে। উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় আজকের দিনের বিশেষ অতিথি, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আমাদের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের প্রিয় অতিথি, বিশেষ অতিথি সম্মানীয় মাস্টারমশাই, প্রিয় শিক্ষক রবীন প্রধান মহোদয়কে আমি অনুরোধ করছি মূল মঞ্চে আসার জন্য। সম্মানীয় রবীন প্রধান মহোদয়কে আপনি মূল মঞ্চে এসে আসন অলঙ্কৃত করুন। সম্মানীয় শিক্ষক মহোদয় রবীন প্রধান মহোদয় তিনি আসবেন। যাত্রাপ্রেমী মানুষ, যাত্রাকে ভীষণ ভীষণ ভালোবাসেন এবং খুব ভালো সঙ্গীত পরিবেশন করে থাকেন আমাদের সকলের প্রিয় মাস্টার মশাই রবীন প্রধান মহোদয়। তাকে আমরা পেয়েছি আজকের এই শুভ দিনে, তাকেও আমরা আজকের এই শুভ দিনে বরণ করে নেব। চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছেন লাস্যময়ী মিস ময়না দেবী এবং ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন গায়িকা নায়িকা মিস ছবি ছন্দা দিদি ভাই। এরপর আমরা সম্মানীয় মাস্টার মশাই রবীন প্রধান বাবুর কাছ থেকে নিশ্চয়ই একটা গান শুনবো, কিন্তু তার আগে যার কণ্ঠ থেকে না গান শুনলেই নয়, আমাদের সকলের প্রিয় অরূপ কুমার দাদা ভাইয়ের কাছ থেকে একটি সঙ্গীত শুনবো। একখানি সুন্দর সঙ্গীত আমরা শুনতে চাই আমাদের সকলের প্রিয় অরূপ কুমার দাদা ভাইয়ের কাছ থেকে। আর ভুল হতে পারে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দেবেন। তার আগে বলে নিই, আজকের এই শুভ মহরত অনুষ্ঠানে উপস্থিত সভাপতি মহাশয়, প্রধান অতিথি মহাশয়, বিশেষ অতিথি মহাশয় এবং সমস্ত শিল্পীরা, কলাকুশলীরা যারা আছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে এবং এই দলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। কথা কিছু বলেই নি, তারপর শুরু করব। না হলে সবচেয়ে বড় কথা হলো এখানে এই অনাড়ম্বর অনুষ্ঠানে কোনো আড়ম্বরিতা নেই, ঘরোয়া অনুষ্ঠান। এই অনুষ্ঠান এর আগে হয়তো হয়নি, এইভাবে হয়নি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবাই একটা করে। যাই হোক, আমাদের প্রযোজক মহাশয় যিনি আছেন তিনি নতুন কিছু ব্যবস্থা করেছেন, খুব ভালো। কিন্তু সবটাই ভালো হবে যদি সুন্দরভাবে আমরা শেষ পর্যন্ত এগোতে পারি। শেষ পর্যন্ত না যেতে পারলে আমাদের কিছুটাই ভালো নয়। আজকে সবাই যারা একে অপরকে, প্রত্যেকে একটা সংসারে যেমন সবাই সবাইকে মেনে নিয়ে, মানিয়ে নিয়ে সংসার চলে, কিন্তু সেই সংসারে আবার কোনো সময় ঝড় আসে, অনেক কিছু আসে, কথা কাটাকাটি, মারামারি সবকিছু হয়। আবার সুন্দরভাবে দেখা গেল যে সকালে আবার সবাই যে যার মিলেমিশে এক হয়ে গেছে। অনেক সংসার হয় না, কিন্তু এই সংসারটা যেটা, এটা সবাই পাঁচজন পাঁচ জায়গা থেকে এসছে। কিন্তু আমরা চাইবো আগামী শেষ দিন পর্যন্ত, আগামী জ্যৈষ্ঠ মাসের 32 সালে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত যেন সবাই এইভাবে এই মেনে নিয়ে, মানিয়ে নিয়ে যেন এই দলটাকে শেষ পর্যন্ত পৌঁছে দিতে পারেন। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, যদি কোনো কিছু ভুল ত্রুটি, ঝগড়াঝাটি হয়ে থাকে, কোনো কিছু জায়গায় পৌঁছে যান আপনারা, সেই জায়গাটাকে সেখানেই শেষ করে দেবেন। মালিকবাবু থাকবেন, ম্যানেজার থাকবেন, তাদের মধ্যে যেন বাইরে গিয়ে সেটাকে গসিপিং করে, বড় করে আকার তৈরি করে কোনোরূপ বাধা সৃষ্টি যেন না হয় চলার পথে, সেই দিকটাতে আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমি চাইবো একটা প্রতিষ্ঠান নষ্ট করতে বেশি সময় লাগে না, কিন্তু তাকে তিলে তিলে গড়তে এই মালিকের অনেক সময় গেছে, অনেক ঘাম ঝরেছে। সেই ঘামগুলোকে তখন তার সার্থক হবে, শান্তি আসবে তখনই, যখনই তোমরা সেই জায়গা থেকে পৌঁছে দেবে তোমরা। তাই চাইছি আগামী দিনে তোমরা সুন্দরভাবে সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করবে, কোনো রূপ বাধা সৃষ্টি করবে না। বিশেষ করে অসুবিধা হয় কোথায়, এক খাওয়া আর শোয়া। কোনো সময় কোথাও বেডিং পেলাম না, কোথায় বেডিং আসছে না, কেন আসছে না, আমি কেন এখানে থাকবো নাকি, আমার কাছে ফ্যান নাই, ওর কাছে ফ্যান আছে, এইসব যেন না হয়। এই জিনিসগুলো খুব বেশি হয়ে থাকে। আমি চাইবো আপনারা কোনোরূপ এরকম বিশৃঙ্খলা না করে মেনে নিয়ে, মানিয়ে নিয়ে, আমাদেরকে ব্যাপারটা হচ্ছে রুজি রোজগারের ব্যাপার। এখানে মালিকবাবু যেমন পয়সা খরচ করে দল করেছেন, আমাদের শিল্পীদেরও উচিত আমরা এখান থেকে ইনকাম পাবো, আমরা পয়সা পাবো, আমাদের সংসার চলবে। আমাদের যাই থাকুক না কেন, আমি যাত্রা করে সংসার চালাই, এটা আমাকে মেনে নিতে হবে। তাই চাকরির ক্ষেত্রে যেমন অনেক কিছু বাধা বিপত্তি আসে, সেই রকম এই চলার পথেও বাধা বিপত্তি থাকবে। সব মানে নেন, কাজ শেষে মালিকবাবু পয়সাটা বুঝিয়ে দেন, আমি চলে যাই, এইটুকু মানতে হবে সবাইকে। এইটুকু মেনে নিয়ে চলবেন, দেখবেন তাহলে সুন্দরভাবে এই সংসার চলবে, সবকিছু চলবে। এই কথা বলে আমি আর বক্তব্য শেষ করছি। আগামী শেষ দিন পর্যন্ত আপনারা থাকবেন সবাই একত্র হয়ে।
আর আমার দেবাশিস ভাই বললো গানের কথা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দেবেন। হ্যালো 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 হ্যালো। জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, পলকে হৃদয় নিলে। জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, পলকে হৃদয় নিলে। আমি যে ছড়িয়ে গেলাম ওই আকাশের অসীমে নীলে। জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, পলকে হৃদয় নিলে। সেদিনও এমনি ছিল পূর্ণিমা পূর্ণিমা, খেয়ালের খেয়ায় আমার ছাড়িয়ে গেল দূর সীমা। সেদিনও এমনি ছিল পূর্ণিমা পূর্ণিমা, খেয়ালের খেয়ায় আমার ছাড়িয়ে গেল দূর সীমা। বুঝিনি দিক হারালাম তোমার মনের অতই ঝিলে। জানি না কখনো তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, পলকে হৃদয় নিলে। তখনো শিশির ছিল ফুলের বুকে, পাখিরা গান শোনালো মনের সুখে। তখনো শিশির ছিল ফুলের বুকে, পাখিরা গান শোনালো মনের সুখে। হয়তো ছিল উন্মনা উন্মনা, এ প্রথম মন জাগার মধুর দিদি ভুলব না। হয়তো ছিল উন্মনা উন্মনা, এ প্রথম মন জাগানোর মধুর দিদি ভুলব না। বুঝিনি এই জীবনের সব চাওয়াতেই তুমি ছিলে। জানি না কখনো তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, পলকে হৃদয় নিলে। আমি যে ছড়িয়ে গেলাম ওই আকাশের অসীমে নীলে। জানি না কখনো তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, পলকে হৃদয় নিলে। জানি না কখনো তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, পলকে হৃদয় নিলে। অপ্রস্তুত সুন্দর সঙ্গীত পরিবেশন করা যায় সেটা অরূপ কুমার বাবু আমাদের বোঝালেন। একটা বিশেষ বড় পাওয়া, একটা খুব সুন্দর সঙ্গীত আমরা শুনলাম। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় সম্মান ভাজন প্রিয় অরূপ কুমার মহোদয়কে। এবার মূল মঞ্চে একখানি সঙ্গীত পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানাবো সম্মানিয়া মিস ময়না দেবীকে। একখানি সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। তিনি আসবেন, একখানি সুন্দর সঙ্গীত পরিবেশন করবেন। আবারও সঙ্গীতের সুরের ভেলায় আমরা প্রত্যেকে বাসবো কিছুটা সময়ের জন্য। একটি বিশেষ বড় কাজ বাকি রয়েছে, সেটা আমরা মিস ময়না দেবীর গানের পরেই, সঙ্গীতের পরেই আমরা যে বিশেষ বড় কাজটি বাকি রয়েছে সেটি আমরা করব। তাই এই মুহূর্তে আমরা লাস্যময়ী মিস ময়না দেবীর কণ্ঠ থেকে একখানি সঙ্গীত শুনে নেব।
সত্যি কথা বলতে গিয়ে এতক্ষণ যিনি আমাদের অনুষ্ঠান পরিচালনা করছেন তাকে আমাদের আগে বরণ করা উচিত ছিল। যাই হোক, তাকে বরণ করে নিচ্ছি। তা ময়নাতে কোনোকে চন্দন দিচ্ছেন এবং ছবি চন্দার ওকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি, কারণ উনি এতক্ষণ পরিচালনা করছেন, কিন্তু উনাকে আগেই করে দিলে খুবই ভালো হতো। খেয়ালই থাকবে না সবাই, এই করতে করতে খেয়াল থাকবে না, উনি আবার খুব হয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের এবং এই সঙ্গে আমার এই দেবাশিস ভাইকে একটা গান গাওয়ার কথা বলছি। ভাইও গান জানে, আপনারা হয়তো জানেন না। না না, আমি সেরকম কিছু গান টান জানি না, আমি গান গাইতেই পারি না, হয়তো চেষ্টা করবো। আশা ছিল, ভালোবাসা ছিল। আশা ছিল ভালোবাসা ছিল, আশা নেই ভালোবাসা নেই। আশা ছিল ভালোবাসা ছিল, আশা নেই ভালোবাসা নেই। এই সেই কৃষ্ণ চূড়া, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। এই সেই কৃষ্ণ চূড়া, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার আশা নেই, আশা নেই ভালোবাসা নেই। আশা ছিল ভালোবাসা ছিল, আশা নেই ভালোবাসা নেই। আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ তুমি কত দূরে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। ফিরে চলে যা যে সময় হায় একবার, তার যাওয়া আছে আশা নেই, আর আশা নেই ভালোবাসা নেই। আশা ছিল ভালোবাসা ছিল, আর আশা নেই ভালোবাসা নেই।
অসংখ্য ধন্যবাদ প্রত্যেককেই। এবার আমি সম্মানীয় মাস্টার মশাই রবীন প্রধান মহোদয়ের কাছ থেকে এখানে সুন্দর সঙ্গীত শুনে নেব। মাস্টার মশাই খুব ভালো সঙ্গীত পরিবেশন করে থাকেন, ওনার মতো মানুষ বসে আছেন, আমি সঙ্গীত কি গাইলাম আমি নিজেই জানি না। যাই হোক, ওনার মতো মানুষের কাছ থেকে এখানে খুব সুন্দর সঙ্গীত আমরা শুনে নেব। এবং সবচেয়ে বড় ভালো লাগার বিষয়, শিক্ষক এবং ছাত্রের যে যুগলবন্দি আপনারা আজকের এই অনুষ্ঠান থেকে দেখতে পাবেন। ছাত্র যিনি রয়েছেন তিনি মিউজিশিয়ানে রয়েছেন, কিবোর্ডে রয়েছেন মাস্টারমশাই শান্তনু এবং সম্মানীয় মাস্টারমশাই শিক্ষক যিনি আপাতত যার কাছ থেকে তিনি শিক্ষা পেয়ে আজকের দিনে এই জায়গায় পৌঁছেছেন, সম্মানীয় শিক্ষক রবীন প্রধান মহোদয়, তিনি সঙ্গীত পরিবেশন করবেন। তো দেখুন প্রত্যেককে মিলে আমরা একটু খুব ভালো একটা অনুষ্ঠান দেখি, একটা খুব ভালো সঙ্গীত শুনবো ছাত্র এবং শিক্ষকের যুগলবন্দি। তো সবাইকে আমার যথাযোগ্য স্থানে সম্মান জানাই। তো মূলত গান যে শুনবেন গলারও অবস্থা খারাপ, জ্বর গায়, এটা হচ্ছে মূল ব্যাপার। তো এবারে গাইবো কি করে সেটাই ভাবছি। বাবু শীত একটু এটা দাও, ভালো ভালো ভালো। তো একটা নজরুল গীতি গাইছে, উদ্বোধনীরই গাওয়া, উদ্বোধনী সঙ্গে ভালো ভালো ভালো। এবার নবী মন্ত্রী হবে জননী তোর উদ্বোধন। এবার নবী মন্ত্রী হবে জননী তোর উদ্বোধন। নিত্যা হয়ে রইবি ঘরে, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তো বিসর্জন জননী তোর উদ্বোধন। এবার নবী মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মাতর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মাতর পীঠস্থান। শেখা শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, পাতব মাতর সিংহাসন জননী তোর উদ্বোধন। এবার নবী মন্ত্রী হবে জননী তোর উদ্বোধন। মোরা রইব না কেউ ছোঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙবো দেওয়াল ভুলবো হানাহানি। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙবো দেওয়াল ভুলবো হানাহানি। দিন দরিদ্র রইব না কেউ, দিন দরিদ্র রইব না কেউ, সমান হবে সর্বজন। বিশ্ব হবে মহাভারত, নিত্য প্রেমের বৃন্দাবন। বৃন্দাবন
নমস্কার। আমরা কিছুটা সময়ের জন্য মাস্টারমশাইয়ের কাছ থেকে বিরতি, তারপর আমরা আবারও মাস্টারমশাইয়ের কাছে যাব, এখানে আবার সুন্দর সঙ্গীত শুনবো। মাস্টারমশাইয়ের কণ্ঠে আমরা শুনেছি নাকি অনুপ জলটার গান খুব খুব মানে ম্যাচিং করে, খুব মানায়। তো নিশ্চিত একখানি অনুপ জলটার ভক্তিগীতি আমরা শুনবো, সুন্দর সঙ্গীত আমরা শুনবো। তার আগে আমরা এই মুহূর্তে মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের এই দলের নিউ যাত্রালোক অপেরার প্রধান উপদেষ্টায় যিনি রয়েছেন সম্মানীয় প্রবীণ কুমার জানা মহোদয়কে। তাকে আমরা মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো বসার জন্য। সম্মানীয় প্রবীণ কুমার জানা আজকের এই সভার, আজকের এই অনুষ্ঠানে যে শুভ মহরত অনুষ্ঠান চলছে, সেই সম্মানীয় প্রধান উপদেষ্টায় যিনি রয়েছেন আমাদের সকলের প্রিয় ভাজন, অত্যন্ত কাছের মানুষ, সুখ দুঃখের সাথী এই দলের নিউ যাত্রালোক অপেরার সম্মানীয় প্রবীণ কুমার জানা মহোদয়, তাকে আমরা বরণ করে নেব। এছাড়াও আজকের এই বিশেষ দিনে যে সকল আমন্ত্রিত ব্যক্তিদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, যারা আমাদের এক ডাকে সাড়া দিয়েছেন, উপস্থিত হয়েছেন, কাছাকাছি রয়েছেন, এখনো পর্যন্ত হয়তো আমাদের এই বরণের অনুষ্ঠানে এসে নিজেদেরকে উজাড় করতে পারেননি, অনুরোধ করছি আপনারা চলে আসুন। আমাদের বরণের যে পর্ব এখনো চলছে, তার মাঝে মাঝে আমরা সঙ্গীতের সুরের ভেলায় ভাসছি, অনুষ্ঠানটা যাতে খুব সুন্দরভাবে আনন্দ মুখরিত হয়। আমরা এরই মাঝে অনুরোধ করছি সম্মানীয় প্রবীণ কুমার জানা মহোদয়, তাকে আমরা আসার জন্য অনুরোধ করছি। প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন সম্মানীয় প্রবীণ কুমার জানা মহোদয়, আমাদের প্রযোজক মহোদয়, তার খুব কাছের মানুষ, অতপ্রতভাবে তার সঙ্গে জড়িত নিউ যাত্রালোক অপেরার প্রধান উপদেষ্টায় তিনি রয়েছেন সম্মানীয় প্রিয় ভাজন প্রবীণ কুমার জানা মহোদয়। তারপর আমাদের যে বিশেষ কাজ বাকি রয়েছে, যে বিশেষ দিনে সেই বিশেষ মানুষটিকে আমরা বরণ করব, যাকে না বরণ করলে আমাদের সমগ্র অনুষ্ঠানের কোথাও না কোথাও খামতি থেকে যায়। এই মুহূর্তে আমরা বরণ করে নেব আজকের এই বিশেষ দিনে। আমরা এতক্ষণ যে বলছিলাম যে বিশেষ কাজ বাকি থেকে যায় বিশেষ দিনে, যাকে না বরণ করলে আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠানের অনেকটাই খামতি থেকে যাবে। এই মুহূর্তে মূল মঞ্চে সকল শিল্পীরা মিলে বরণ করে নেবেন এই দলের প্রযোজক সম্মানীয় বুদ্ধদেব মাইতি মহোদয়কে। তাকে আমরা অনুরোধ করব, সম্মানীয় প্রযোজক, দলের কর্ণধার, দলের মূল চাবিকাঠি, মূল স্তম্ভ, সম্মানীয় কর্ণধার প্রযোজক সম্মানীয় বুদ্ধদেব মাইতি মহোদয়, তাকে অনুরোধ করছি আসার জন্য। তাকে আমরা বরণ করে নেব চন্দনের ফোঁটা এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন সকল শিল্পীরা। একটি সুতোয় বাঁধা হবে এবং পাত্র স্টুডিওর ক্যামেরায় সেই ছবিটি ফ্রেমবন্দি হবে। 1431 বঙ্গাব্দের শুভ মহরতের যে ছবিটি তোলা থাকবে নিউ যাত্রালোক অপেরার খাতায়। আমন্ত্রণ জানাচ্ছি নিউ যাত্রালোক অপেরার কর্ণধার প্রযোজক সম্মানীয় বুদ্ধদেব মাইতি মহোদয়কে। বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় ভাজন, দলের প্রযোজক, দলের কর্ণধার, দলের মূল স্তম্ভ, দলের মূল চাবিকাঠি সম্মানীয় বুদ্ধদেব মাইতি মহোদয়। তাকে আমরা বরণ করে নেব, এক সুতোয় বেঁধে নেব তাকে, ফুলের তোড়া এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবেন সকলে মিলে বরণ করে নেবেন তাকে। সবাই সামনের দিকটা একটু ক্লিয়ার করুন, সবাই একসঙ্গে দেখবেন। খুব সুন্দর করে ছবিটা তুলুন প্রযোজক বাবু এবং তার সকল শিল্পীদেরকে নিয়ে। তাহলে আজকের এই শুভ দিনে আমরা প্রায় সমস্ত কাজ সম্পন্ন করলাম। এই মুহূর্তে যে মানুষটিকে আমরা সবার প্রথমে বরণ করে নিয়েছিলাম, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, আজকের এই দিনে, আজকের এই শুভ দিনে শ্রদ্ধেয় সভাপতি
সম্মানীয় নগেন্দ্রনাথ পয়রা মহোদয়, তার কাছ থেকে আজকের এই শুভ দিনে, শুভ অনুষ্ঠানের একেবারে সমাপ্তি লগ্নে, সমাপ্তির পথে তার কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনবো, তারপরে মাস্টারমশাইয়ের গান, তারপরে আমি একখানি গান গিয়ে আজকের অনুষ্ঠান থেকে আমরা সকলেই ধীরে ধীরে বিদায়। এবং শুভ মুহূর্তের অনুষ্ঠানের পরে আপনারা রিহার্সালের পর্ব সম্মানীয় অরূপ বাবুর কাছ থেকে এবং নাট্যকার যিনি রয়েছেন, নির্দেশক যিনি রয়েছেন, যিনি প্রম্পটার রয়েছেন, তার কাছ থেকে বুঝে নেবেন। অনুরোধ করছি সম্মানীয় সভাপতি মহাশয়কে তার মূল্যবান কিছু বক্তব্য পেশ করার জন্য। নমো নটনাথায়। আজকে আমরা একটি বিশেষ শুভ মুহূর্তে আমার এই গ্রাম জয়রামনগর, তার পশ্চিম পল্লীতে নিউ যাত্রালোক অপেরার শুভ মহরত অনুষ্ঠান। শুভ সন্ধ্যায় মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই নিউ যাত্রালোক অপেরার যে 1431 বঙ্গাব্দের যে জয়যাত্রার সূচনার মুহূর্তে আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং প্রধান পৃষ্ঠপোষক সম্মানীয় হরিপদ মাইতি, স্বত্বাধিকারী বা প্রযোজক কল্যাণীয় বুদ্ধদেব মাইতি সহ এই যে যাত্রাপালা, যার শুভ মহরত আজকে অনুষ্ঠিত হচ্ছে, তার সমস্ত কলা কুশলী, যন্ত্রী, আলোক এবং সেই সঙ্গে মঞ্চের আনুষঙ্গিক যে সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন, সেই সঙ্গে আজকে কয়েকজন উপস্থিত হয়েছিলেন আমার নায়ক বন্ধু এবং আমার গ্রামবাসী সকলকে আমার পক্ষ থেকে এবং আমার জয়রামনগর গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে যথাযোগ্য স্থানে আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই শুভ মহরত অনুষ্ঠানে। আমরা জানি ঠাকুর রামকৃষ্ণের কথায় যে যাত্রায় লোকশিক্ষা হয় এবং সেই লোকশিক্ষার একটি মহৎ আঙ্গিক এই যাত্রাপালা। আমাদের ছোটবেলায় আমরা বিভিন্ন রকমের যাত্রাপালা দেখেছি, পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক ছাড়া তখনকার দিনে কৃষ্ণযাত্রা বলে একটি জিনিস ছিল, যেটা আজকে হারিয়ে গেছে। আমরা খুব ছোটবেলায় এটা আন্তরিক সহকারে, অত মানে না বুঝলেও দেখার যে একটা অপার আনন্দ ছিল, সেই যাত্রা কিন্তু আজকে বিলুপ্তির পথে। সুন্দর করে আজকের যে এই সুরমূর্ছনা এবং এর যে আঙ্গিক, আমার প্রীতিভাজন বলবো আজকে যিনি সঞ্চালনা করছিলেন, কেননা আমার মনে হয় আমি বোধহয় আজকে এখানে একটু বয়স্ক। রবীন্দ্রবাবুর গানও শুনেছি আবাহন সঙ্গীতে। তো আজকে যে গানগুলি পরিবেশিত হয়েছে বিভিন্ন আঙ্গিকের, সেখানে আশা আছে, ভালোবাসা আছে, হারিয়ে যাওয়ার স্মৃতি আছে। তবে স্মৃতি বড়ই মেদুর এবং অত্যন্ত মনে রাখার, যতক্ষণ পর্যন্ত আমাদের স্মৃতিটা ঠিক থাকে, অর্থাৎ আমরা ভুলে যাওয়ার যে অবস্থায় না আসি, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের নানা উত্থান পতনের নানা ছবি, নানা ঘটনা আমাদের এই আজকের যে একটা মাথা আমাদের কম্পিউটারে বলবো আমি, এই কম্পিউটারে কিন্তু বাঁধা আছে। তো আজকে গুরু শিষ্যের যে মেলবন্ধন, রবীন্দ্রবাবুর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, তার যে সুযোগ্য ছাত্র যিনি আজকে কিবোর্ডে বসছেন, তাকেও আমি আমার আন্তরিক শ্রদ্ধা, সেই সঙ্গে যারা আরও আনুষঙ্গিক যারা রয়েছেন, বাদলও রয়েছেন, তো বলছি, আর ওই ভাই রয়েছেন ওখানে। তো এটা বেশ ভালো লাগছে যে একটা মনোরম পরিবেশ, এই পরিবেশকে পাথেয় করে এবং আজকের যে শুভ মহরত অনুষ্ঠান, আমরা এই যে লোকশিক্ষার যে আঙ্গিক এই যাত্রাপালা, যেটি ঠাকুর রামকৃষ্ণ নটি বিনোদিনীর মাধ্যমে যেটি প্রকট করেছেন এবং গিরিশ ঘোষ তার সঙ্গে এগুলি, এবং পুরনো দিনে আমরা ব্রজেন্দ্রে ভৈরব গঙ্গোপাধ্যায়ের যে বিভিন্ন বই এবং অনেকে লিখছেন, এবং আজকের দিনে যে সমস্ত এই যাত্রাপালা বিশেষভাবে করে আছে, যেটা সামাজিক বইয়ের উপর নির্ভর করে চলে আছে। তবে এটাও আমার দৃঢ় বিশ্বাস, আমার এই
যে জীবনে পথ চলা আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সঙ্গে যে আমার পরিচিতি, সেই জায়গা থেকে দেখেছি যে যাত্রাপালা যাই হোক না কেন, লেখা যাই হোক না কেন, তার মধ্যে একটা শিক্ষা অবশ্যই আছে। আমার একটা নেশা ছিল, যাত্রা দেখতে গেলে সে ভালো লাগুক আর না লাগুক, শেষটা দেখে না পর্যন্ত আসতাম না। এই কারণেই যে ওর শেষে কি শিক্ষাটা আছে। আমরা সহজে ভালোটাকে গ্রহণ করি না, খারাপটাকে সমালোচনা করি। ভালো মন্দ মিশিয়ে যেমন সংসার, ভালো মিশিয়ে যেমন জগৎ চলছে আলো অন্ধকার নিয়ে, তেমনি করে এখানে ভালো মন্দ আছে। তো একটি কথা বলবো, আমাদের প্রথমেই যিনি বলেছিলেন যে এটা একটা সংসার, সত্যি একটা সংসার, একটা সংগঠন, একটা ক্লাব, একটা পরিচালন ক্ষমতা, এটা একটা সংগঠন। কিন্তু আমরা সবাই কিন্তু সেই সংসারের সদস্যা। আমি ইতিহাসের একটু কথা বলবো, ছোট্ট কথা। চীন দেশের বিখ্যাত ঐতিহাসিক কনফুসিয়াস তিনি একটা বলেছিলেন যে তার ইংরেজিটা হচ্ছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স। তো সবচেয়ে নিকট কি? নিকট হচ্ছে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বিটুইন টু, অর্থাৎ আমাদের দুজনের মধ্যে বোঝাপড়া। আমাদের চলার পথে সুখ দুঃখ থাকবে, তবে শিখাবে না দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিরে। এই দুঃখটাকে আশীর্বাদ বলে মনে করে নিতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে ভগবান শ্রীকৃষ্ণ বিদায় নিতে চাইলেন, ফিরে যেতে চাইলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, তিনি গেলেন আমাদের কুন্তির কাছে দেখা করতে। কুন্তি ভগবান বাসুদেবকে দেখে আনত হয়ে তাকে বললেন, প্রভু আপনি চলে যাবেন? না, আমার কাজ তো শেষ হয়েছে, আমাকে চলে যেতে হবে। মা আপনি আমার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। ভগবান বাসুদেব বললেন, আমি কি আশীর্বাদ দেব? আপনি কি চান বলুন। ভক্তের তো একটা ভগবানের কাছে বর পাওয়ার আশা থাকে। তিনি বললেন, কুন্তি বললেন যে আমাকে নব নব আঘাত বা দুঃখের যাতে আমি পাই তার জন্যে আমাকে এই আশীর্বাদ করুন। এর অর্থটা কি? অর্থটা এইটাই, জীবনে আঘাত না পেলে আমাদের শুদ্ধিকরণ আসে না, আমরা তাকে ভুলে যাই। অর্থাৎ যিনি আজকে আর কয়েকদিন পরে যার শুভ জন্মতিথি ভগবান শ্রীকৃষ্ণের, তার কত ঘটনা আছে আমরা কি জানি সেইটুকু। অর্থাৎ আঘাত থাকবে সংসারে চলতে গেলে। অর্থাৎ আমাদের চলতি কথায় আছে, অনেকগুলো হাঁড়ি এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগবে। কিন্তু প্রথমটা ভাবতে হবে যে আমরা এক পরিবারের এক সূত্রে বাঁধা। আবার দেখা হবে, আবার কথা হবে। আজকে যারা কলাকুশলী যারা রয়েছেন বিভিন্নভাবে, এটাও আমি ভাবি যে এটাও ভগবানের আশীর্বাদ না হলে আপনারা এই জায়গায় আসতে পারতেন না। গান বাজনা এত বড় হওয়া তার আশীর্বাদ ছাড়া কখনো হতে পারে না। আমরা যে মানব জীবন পেয়েছি, চলছি, কথা বলছি, শিক্ষা পেয়েছি, কতটা শিক্ষা পেয়েছি জানি না, এটা কিন্তু তার আশীর্বাদ। তিনি আমাদের জগৎ গুরু, জগৎ সংসারের পালক পিতা। অর্থাৎ নারায়ণের শ্রীচরণে আমাদের সবই নিবেদন করতে হয়, যত কিছু মাঙ্গলিক অনুষ্ঠান। তাই আপনাদের কাছে আমার দাদা বলুন, ভাই বলুন, কাকু বলুন, যাই বলুন, আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ। সঞ্চালক মশাই বলেছিলেন আপনাদের যে আমাদের অনেক ঘটনা আসবে, ভুলে যেতে হবে, আবার চলতে হবে। সেই জন্যে আপনাদের কাছে আমার উপদেশ নয়, এটা হচ্ছে আপনাদের কাছে আমার কি বলা যেতে পারে, একটা বক্তব্য বলুন। সেটা হচ্ছে কি যে আমরা সবাই মানিয়ে চলবো। অর্থাৎ এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা করব জয় নিশ্চয়, আছে গভীর প্রত্যয়। এই প্রত্যয় নিয়ে কিন্তু আশা নিয়ে ভালোবাসা নিয়ে আমরা আছি। এই আশা ভালোবাসা তার সঙ্গে প্রত্যয়কে যোগ করলে
আমরা কিন্তু আমাদের লক্ষ্যে ঠিক পৌঁছে যাব। আমাদের বেদে একটি কথা আছে, চড়ই বেতি এগিয়ে চলো। আপনারা এই যাত্রালোক অপেরার যে সুনাম, তাকে এগিয়ে নেওয়া যায় দায়িত্ব আপনাদের কাছে, এবং আমার দৃঢ় বিশ্বাস তাঁর আশীর্বাদ পেলে আপনারা নিশ্চয়ই এই যাত্রালোক অপেরাকে একটা জায়গায় পৌঁছে দেবেন। আমি কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনা গেছিলাম। এই যাত্রা দল গত বছর অর্থাৎ 30 সালে আপনাদের যে পালা ছিল, সেই পালা ওখানে হয়েছে, এ খবরটাও আমি পেয়েছি। আমি 24 পরগনা বছরে 2-3 বার যাই, আমার ভাই থাকেন ওখানে, আমি যাই। এখনও যাওয়ার মতো ক্ষমতাটা আছে। 78 বছর বয়সটা পের করে দিয়েছি, কিন্তু এখনও চলার ক্ষমতা আমার আছে। তো এই যে সুনাম, আমি মনে করি আমার এই জরাননগর গ্রামের এই যে প্রতিষ্ঠান, বুদ্ধদেব বাবু, হরিপদ বাবুর যে অক্লান্ত পরিশ্রম এবং আপনাদের যে পূর্ণ সহযোগিতা, এই সহযোগিতার মাধ্যমে এই যাত্রালোক অপেরার জয়যাত্রা এই 1431 বঙ্গাব্দে শুধু নয়, এদের ইচ্ছা, এদের ভাব, এদের ধারণা আর আপনাদের মতো কুশীলবের যদি সহযোগিতা থাকে, তাহলে এর জয়যাত্রাকে রোধ করবার ক্ষমতা কারণ নেই। হয়তো আমরা নট্য কোম্পানির কথা বলতে পারবো না, হয়তো অন্য কথা বলতে পারবো না, কিন্তু এই জায়গার থেকে উঠিয়ে যারা আপনারা যাকে একে উঠিয়ে নিয়ে গেছেন একটা জায়গায়, সেই জায়গাটার কিন্তু একটা মূল্য, তার যে একটা সুনাম চারদিকে আছে। যাই হোক, সকলে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই শুভ মহরত অনুষ্ঠানে এসছেন। হয়তো আজকের দিনে আমাদের আজকে আরম্ভ হবে তো নাকি হবে, রাতও হচ্ছে। আমি পরম করুণাময়ের কাছে আপনাদের সকলের সুস্থ জীবন এবং সফল জীবন এটা কামনা করে সকলে ভালো থাকুন। ঈশ্বরের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক, এই কামনা করে আমার পক্ষ থেকে এবং আমার গ্রামবাসীর পক্ষ থেকে, আমি এই গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি, আমার গ্রামের 1983 সাল থেকে উন্নয়ন কমিটি চলছে, আমরা আছি সেই জায়গায়। আর হরিপদ বাবু, বুদ্ধদেব বাবু আমাকে অনেকদিন থেকে বলছেন, আজকে আমার অনেকের আসার কথা ছিল, বিশেষ করে বিমান বাবু, যিনি যাত্রার আমার একেবারে পোকা লোক, আমার গ্রামের যাত্রা করেন এবং যাত্রা বোঝেন, এবং বিভিন্ন জায়গায় যাত্রার কম্পিটিশনে যিনি বিচারকের আসন গ্রহণ করেন, তাকে আজকে দেখতে পেলাম না। যাই হোক, হয়তো রাজনৈতিক মানুষ, কার্য ব্যাপদেশে হয়তো কোথাও আছেন। তবুও বলবো যে আপনাদের এই সান্নিধ্য লাভ, এটা আমার কাছে অত্যন্ত পরম পাওয়া। আমি ঋদ্ধ, কেন এত লোকের সঙ্গ পাওয়াটা এটাও পরম ভাগ্যের। আমি মনে করি যে যত লোকের সঙ্গে মিশবো, তাদের সান্নিধ্য লাভ করব, তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা, এটা আমার জীবনে অনেকটা পাথেয় হয়ে আছে। আমি বহু জায়গায় যাই, বহু জায়গায় ঘুরি, অনেকের সঙ্গে পরিচিতি আছে বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে। তো আপনাদের সঙ্গে আমি এখানে অনেকেই আছেন, ভক্তিভটবু আছেন, অনেকেই আমার পূর্ব পরিচিত। তা সকলের নামটা হয়তো মনে রাখতে পারি না, বুঝতে পারছেন তো। তাই হোক, আপনারা সকলে ভালো থাকুন। আর এই যাত্রালোক অপেরা, নিউ যাত্রালোক অপেরার জয়যাত্রা, তার বিজয় রথ এগিয়ে চলুক, এই কামনা, এই ভালোবাসা জানিয়ে, এই কামনা করে আপনাদেরকে সকলকে আর একবার আমি অভিবাদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় মান্যবর, আমাদের সকলের প্রিয় ভাজন, গুরুজন, সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি মহোদয়কে। এই মুহূর্তে আর একখানি সুন্দর সঙ্গীত আমরা শুনে নেব। অনুপ জলতার নিশ্চিতভাবে খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করে থাকেন আমাদের সকলের প্রিয় মাস্টারমশাই রবীন প্রধান মহোদয়, তার কণ্ঠ থেকে একখানি সুন্দর সঙ্গীত আমরা শুনে নেব। আধার জমি একাই আমি খোঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও আমার দয়া, হাত ধরে পার করে নিও আধার জমি একা
ধরে পার করে নিও আমার দয়াল, হাত ধরে পার করে নিও আমার। রাধারমণ মদন মোহন ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধারমণ মদন মোহন ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে ঠাই জানি পাই, হাত ধরে পার করে নিও আমায় দয়াল, হাত ধরে পার করে নিও আমায়। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে ঠাই জানি পাই, হাত ধরে পার করে নিও আমায় দয়াল, হাত ধরে পার করে নিও আমায়। আধার জামি একা আমি খোঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও আমায় দয়াল, হাত ধরে পার করে নিও আমায় দয়াল, হাত ধরে পার করে নিও একেবারে অনুষ্ঠানের শেষের পথে খুব সুন্দর একখানি সঙ্গীত পরিবেশন করলেন আমাদের শ্রদ্ধেয় মাস্টার মশাই, অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে। আর এখান থেকেই হয়তো আমরা অনুষ্ঠানের সমাপ্তি বলে ঘোষণা করব। যাবার বেলায় কেন যে বলি মনে পড়ে অসময়ে নীল আকাশে
শরতের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো কি দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো যাওয়ার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো অসময়ে নীল আকাশে কত মেঘ কত তারা ধরে গো যাওয়ার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো অসময়ে কত মেঘ কত তারা ধরে গো শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো এ দেখাই শেষ দেখা নয় তো এ দেখাই শেষ দেখা নয় তো এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে কাছে থেকে দূরে গেলেও নেই কিছু হারাবার ভয় গো এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো এ দেখাই শেষ দেখা নয় তো এ দেখাই শেষ দেখা সকলের প্রিয় লোহিত নায়িকা মিঠু মুখার্জি তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য বরণের পর্বের একেবারে শেষ অনুষ্ঠানের শেষ সময়ে এসে তিনি পৌঁছেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
প্লিজ দয়া করে আসুন। সম্মানীয় মিঠু মুখার্জি দিদিভাই, তাকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য, তাকে আমরা বরণ করে নেব। লাস্যময়ী ময়না দেবী তিনি চন্দনের ফোঁটা পরিয়ে দেবেন এবং সেই সঙ্গে 1431 বঙ্গাব্দের অন্ধগলির মন্দ মেয়ে যাত্রাপালা গানের গায়িকা নায়িকা মিস ছবি ছন্দা ম্যাডাম তিনি ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন। এবং আমাদের আজকের দিনের বিশেষ অতিথি সম্মানীয় কৃষ্ণার্জুন আচার্য মহোদয়, তাকেও আমরা অনুরোধ জানাচ্ছি আসার জন্য, তাকেও আমরা বরণ করে নেব। সম্মানীয় প্রিয় ভাজন আমাদের আজকের দিনের বিশেষ অতিথি কৃষ্ণ অর্জুন আচার্য মহোদয়, তাকেও অনুরোধ করছি আসার জন্য। চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় লাস্যময়ী ময়না দেবী এবং ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানালেন গায়িকা নায়িকা মিস ছবি ছন্দা ম্যাডাম। আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় গৌরচন্দ্র জানা মহোদয়কে, তাকেও আমরা বরণ করে নেব। একেবারে অনুষ্ঠানের শেষ সময়, শেষ প্রান্তে এসে আমরা বরণ করে নেব আমাদের আরো কিছু প্রিয় মানুষদের। সম্মানীয় গৌরচন্দ্র জানা, সম্মানীয় গৌরচন্দ্র জানা মহোদয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন দলের লাস্যময়ী মিস ময়না দেবী এবং গায়িকা নায়িকা মিস ছবি ছন্দা মুখার্জি, ছবি ছন্দা দিদি ভাই। আজকের মতো এখানে আমাদের অনুষ্ঠানের সমাপন হলো। এরপরে পরবর্তীকালে যে রিহার্সাল পর্ব রয়েছে সেগুলো আপনারা মালিক বাবু, প্রযোজক বাবুর কাছ থেকে এবং নাট্যকার নির্দেশকের কাছ থেকে বুঝে নেবেন। সকলকে শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, আবারও পুনরায় শুভেচ্ছা অভিনন্দন বার্তা নিয়ে অনেক অনেক আগামী দিনের পথ চলার শুভকামনা দিয়ে ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা করি 1431 বঙ্গাব্দের নিউ যাত্রালোক অপেরার আমি অন্ধগলির মন্দমে যাত্রাপালা গান যেন খুব খুব ভালো হয়, খুব সুপারিট হয়।